অনেক বেশি সহজ এবং অসম্ভব মজাদার একটা স্যান্ডউইচের রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আজকের স্যান্ডউইচে আমি ডিম এবং চিকেন দুটোই ব্যবহার করেছি। আর দুটোই ব্যবহার করার কারণে এখানে মেয়োনিজের পরিমাণ খুবই কম লেগেছে, যার জন্য আমার কাছে মনে হয় স্যান্ডউইচটা আরো বেশি হেলদি হয়ে গিয়েছে। ইফতারে যে কোনো ভাজা পোড়ার তুলনায় আমার কাছে এই ধরনের খাবারগুলো অনেক বেশি হেলদি মনে হয়। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এক টুকরো চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিব। সো চিকেন ব্রেস্ট সিদ্ধ করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নেব, সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো এরই মাঝে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, মোটামুটি হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ধরার মতো ঠান্ডা হয়ে গেলে আমি অফ ক্যামেরায় চিকেনটাকে শ্রেডেড করে নিয়েছি। জাস্ট খুলে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চটকে নিলেই দেখবেন এরকম ঝুরঝুরে একটা টেক্সচারে চলে আসবে। তো স্যান্ডউইচের জন্য চিকেন একদম রেডি। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ ডিম। ডিমগুলোকে এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি একদম থেতলে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। সো একদম ম্যাশ করে নিচ্ছি যতটুকু সম্ভব। ভালোভাবে ডিমটাকে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব, আর এখানে দুধের পরিমাণটা আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। তো সবকিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে শ্রেডেড করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে সামান্য শসা কুচিও ব্যবহার করতে পারবেন এই রেসিপিতে, আর মিক্স করার জন্য যদি আরও সামান্য দুধের প্রয়োজন হয় সেটাও ব্যবহার করতে পারবেন। আর এই তো স্যান্ডউইচের পুরটা আমার একদম রেডি। আজকের স্যান্ডউইচগুলো বানানোর জন্য আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করছি, বাট আপনারা যদি আরও হেলদি করতে চান ডেফিনেটলি ব্রাউন ব্রেডটা ব্যবহার করতে পারবেন। আর আমি অফ ক্যামেরায় স্যান্ডউইচের সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে এগুলো রেখেও দিতে পারেন। সো ব্রাউন অংশ ফেলে দেওয়ার পরে এবার আমি চিকেনের যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা স্প্রেড করে দিচ্ছি। আর এটা একটু বেশি করে দিবেন, যেহেতু ঘরে তৈরি করছেন একটু বেশি করে দিলে দেখবেন বেশি খেতে মজার লাগবে। তো যাই হোক, উপরে আরও একটা ব্রেড স্লাইস দিয়ে এবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি সকালে তৈরি করে বিকালের ইফতার বা একটু লং টার্মের জন্য স্যান্ডউইচটা তৈরি করেন তাহলে অবশ্যই প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখবেন। আর এরই মাঝে আমার চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ একদম রেডি হয়ে গিয়েছে। খুবই সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।